হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। প্রতিদিনের মতোই তোমাদের সাথে দেখা করতে এলাম, তোমাদের কিছু গাইডেন্স দিতে এলাম, তোমাদের দুঃখ সুখের সাথী হতে এলাম, তোমাদের ভালোবাসার বন্ধু বলতে পারো, ভালোবাসার মানুষ বলতে পারো। তোমাদের জীবনে জয় হোক এই কামনা করেই আমি রিডিংটা করি, ঠিক আছে? আমার সাথে প্রত্যেকে কানেক্ট হয়ে থাকবে, তবে দেখবে আমার বলা কথাগুলো তোমার জীবনে ধীরে ধীরে প্রতিটা মুহূর্তে কাজে দিচ্ছে, ঠিক আছে? যেভাবে তোমাদের গাইড করার চেষ্টা করি আমি, তোমরা যদি সেভাবে গাইডনেস ফলো করো তাহলে দেখবে তোমাদের জীবনে না কোনো রকম দুঃখ আসবে না। এটা অতি সত্য কথা। তোমার জীবনে যে কষ্টগুলো তুমি যে ভোগ করছো, কষ্ট পাচ্ছ, সেটা কিছুটা কিন্তু নিজের দোষের জন্য। হয়তো তোমাদের অনেকের ভালো লাগবে না ভিডিওটা, কারণ যখনই আমরা অন্যের দোষ ধরি তখন তার কাছে আমরা শত্রু হয়ে যাই, ঠিক আছে? যে শত্রু হয়ে যাই যখনই কারো সম্বন্ধে ভালো আলোচনা করি, ভালো কথা বলি, সে তখন মানে ফুলে গোলগাপ্পা হয়ে যায়। দেখো, ভালো কথা শুনলে যেমন তোমার মনের মধ্যে আনন্দ আসে, পজিটিভ এনার্জি আসে, সেই রকমভাবেই তোমাকে যদি কেউ কিছু বলল, সেই ফিলটাই যদি তুমি করতে পারো, তোমাকে কেউ খারাপ বলেছে, তোমার সঙ্গে কেউ অন্যায় করেছে, কেউ শত্রুতামি করেছে, বাট তুমি সেটাকে হাসি মুখে নিয়ে নিয়েছো। যেমন তোমার নামে প্রশংসা করলে খুশি হয়ে যাও, তেমন তোমার নামে কেউ যদি নিন্দা করে, কেউ যদি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে, সেটাকে তুমি অ্যাভয়েড করে নিজের ঊর্জাটাকে, নিজের যে নেগেটিভ ঊর্জাটাকে তাদের মধ্যে বিলিয়ে দিয়ে তুমি চলে আসো পজিটিভ হয়ে। ভাবো না তোমাকেই বলেনি কথাগুলি, নামটা তোমাকে দিয়েছে, নামটা তোমার। আদৌ কি তোমার নাম যেটা দিয়েছে সেটাই তুমি? তুমি সেটা নও কিন্তু। আমাদের নাম দিয়েছে, নাম দিয়ে যদি কেউ কথা বলে খুব গায়ে লাগে, ঠিক আছে? কেউ যদি নিন্দে করে খুব গায়ে লাগে, কেউ যদি প্রশংসা করে তখন দেখবে গায়ে লাগে না, তখন আনন্দ লাগে। কেউ যখন তোমার নিন্দে করছে তখনও তুমি যদি আনন্দ করো, তাহলে দেখবে তোমার যে শত্রু আছে, তোমার যে শত্রু তোমার সঙ্গে শত্রুতা করছে, সে কিন্তু তোমার সাথে আর পেরে উঠবে না। শত্রুকে সব সময়ের জন্য এমন ফিলিংস দেখাতে হবে যেন তুমি কিছু বোঝোই নি, কিছু শোনোই নি, কিছু জানোই না, ওটা তোমার নামই নয়। তোমার নাম ধরে বলছে, তুমি ফিল করো ওটা আমার নাম নয়। আদৌ কি আমার নামটা যেমন ময়ূরী, আমি কি ময়ূরী? ময়ূরী আমাকে লোকে নাম দিয়েছে তাই আমি ময়ূরী। অ্যাকচুয়ালি কি ভেবে দেখুন তো, আমি কি ময়ূরী? আমাকে ভগবান কি ময়ূরী বানিয়ে পাঠিয়েছে যে তোর নাম ময়ূরী, তোর গায়ে ছাপ্পা দিয়ে পাঠিয়েছি তুই ময়ূরী, তোকে মরতে গেলে সবাই তোকে ময়ূরী ডাকবে? না তো, নামটা আমাদের দেওয়া, আর নামের মধ্যে নাম দিয়ে যদি কেউ কিছু বলে তবে গায়ে ফোসকা পড়ে। শত্রুর যতটুকু শক্তি আছে না, সেটা সবটাই আপনার থেকে বা তোমার থেকে নিয়ে নেয়। শত্রু অপোজিট অপোজিট মানুষরাকে এতটাই তাকে উত্ত্যক্ত করে যেন সে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলবে, সে রেগে গিয়ে একটা অন্যায় কাজ করবে, সে রেগে গিয়ে হয়তো তাকে অভিশাপ দেবে। এইগুলো যখন করবে না, তখন শত্রু ভাবছে যে অপোজিটিভ মানুষটাকে, যাকে সে উত্তপ্ত করছে, সে মানুষটি যে রেগে যাচ্ছে, ওনার যে শত্রুর যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা ওর মধ্যে চলে গেল, আর ওর মধ্যে থেকে পজিটিভ এনার্জিটা শত্রু নিয়ে নিল। বোঝাতে পারলাম? হয়তো বোঝাতে পারলাম না।
তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে। মানে শত্রু যদি কোনো অন্যায় করে, অপোজিট, মনে করো তোমার সাথে কোনো, আমার ডান হাতটা বা হাতের সঙ্গে শত্রুতামি করছে, আমার ডান হাতটা বা হাতের সঙ্গে শত্রুতামি করছে, আমি যখন তাকে টাচ করতে যাচ্ছি তখন সে ফস করে উঠছে, হ্যাঁ ফস করে উঠছে, তার যে পজিটিভ এনার্জিটা আমার ডান হাত নিয়ে নিচ্ছে। এই ডান হাতের কাজই ওকে উত্তক্ত করা, উত্তক্ত করলে ও তখন ফস করবে, তখন তার যে এনার্জিটা, তার যে পজিটিভ এনার্জিটা তার মধ্যে সে শত্রু নিয়ে নিল, তাতে শত্রু নিয়ে কি হলো, সে স্ট্রং হয়ে গেল, তার মনের জোর বেড়ে গেল, সে পজিটিভ ফিল নিয়ে দিব্যি বিন্দাস থাকছে। যারা অন্যায় করছে দিনের পর দিন, তারা অন্যায় করে কেন ভালো থাকে, এই জায়গাটা একবার ভেবে দেখুন। কেন তারা ভালো থাকে? ভালো এই কারণে থাকে, আপনার ভালোটা ও নিয়ে নিচ্ছে, এটা দেখা যায় না। তাই আপনারা হয়তো অনেকেই হয়তো গল্প মনে করছেন, বাট এটাই সত্যি। আপনারা রেকি করলে বুঝতে পারবেন আপনার ভেতরের শক্তিটা তিনি কেড়ে নিচ্ছে। আপনার যত ভালো কিছু আছে ও নিয়ে নিচ্ছে, শত্রু নিয়ে নিচ্ছে। আর শত্রুর যত খারাপ কিছু সেটা আপনি নিয়ে নিচ্ছেন বা তুমি নিয়ে নিচ্ছ। বোঝাতে পারছি? তোমাদেরকে আমি এত করে বলি কেন জানো? যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার সাথে জুড়ে আছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তাদেরকে বলবো তোমরা, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমরা একটু যদি মেনে চলার চেষ্টা করো, একটু যদি ধৈর্য আর সহ্যর ভেতরে রাখো, তাহলে দেখবে তোমার জীবনটা খুব সুন্দর হবে। তোমার মন মানসিকতা সুস্থ স্বাভাবিক হবে, তোমার ভিতরে প্রকৃতির একটা ঊর্জা কাজ করবে, নেগেটিভ এনার্জি কাজ করবে। আমার কাছে আমার ভালোবাসার মানুষটা আসছে না তো, অনেকেই ফোন করে, ফোন আসছে না তো, সে তো আমাকে ফোন করছে না, আমাকে ব্লক, সে তো আমার সাথে কথা বলছে না, এই যে বলছে না, করছে না, ব্লক করে রেখেছে, কথাগুলো তুমি যত বলবে তত সে ব্লক করে দেবে। তুমি যত বলবে সে তোমার উপরে তত ক্ষিপ্ত হয়ে যাবে, তোমাকে দেখতে পারবে না, তোমাকে সহ্য করতে পারবে না। তুমি যখনই তাকে একদম মনের থেকে মুছে ফেলবে, তখন দেখবে সে তোমার কাছে চলে এসেছে, সুরসুর করে চলে এসেছে। কিছু ভালোবাসা আছে যে থার্ড পার্টি নষ্ট করে দিচ্ছে, শত্রু নষ্ট করে দিচ্ছে। থার্ড পার্টি আর শত্রু একই জিনিস। থার্ড পার্টি আমরা বলি যে থার্ড পার্টি কীরকম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে যায় সেটা হচ্ছে থার্ড পার্টি। আবার দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো মিল আছে, ভালো একটা বন্ডিং আছে, বাট বাড়ির মানুষ তাদের সেই ভালোটাকে দেখতে পাচ্ছে না, বাড়ির মানুষ শত্রুতা করছে, তাদের ভালো থাকা, ভালো খাওয়া, তাদের আনন্দ সুখ তারা সহ্য করতে পারছে না। এটা বিশেষ করে বাড়ির ভেতরে যে বেশি হয়ে থাকে। প্রতিটা মানুষের ঘরে ঘরে অশান্তি, প্রতিটা মানুষের ঘরে ঘরে নানান রকম প্রবলেম, ছেলের বউকে নিয়ে প্রবলেম, স্বামীকে নিয়ে প্রবলেম, হাজব্যান্ড কি শাশুড়িকে নিয়ে প্রবলেম, নানান রকম প্রবলেম, থার্ড পার্টি, শত্রু, এই যে মানুষগুলো তোমাদের জীবনে ইনভলভ হয়েছে, এইগুলোকে তোমরা যদি যতটা অ্যাভয়েড করবে, তোমার থেকে ততটা তারা সরে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে। মনকে কন্ট্রোল করার চেষ্টা করো, এটাই হচ্ছে মূল কথা। মনকে কন্ট্রোল করো, শত্রুর জন্য যে চিন্তা ভাবনাগুলো করো সেইগুলো মনের থেকে মুছে ফেলো। দেখবে যত তুমি শত্রুকে মনে করবে তত যেন বেশি অত্যাচার করছে। খেয়াল করে দেখবে, তুমি যত মনে করবে তত শত্রু তোমাকে অত্যাচার করবে। একটু
খেয়াল করে দেখবে, নিজের উপরে একটু নজর রাখবে। কি করছো তুমি? তোমার অন্তরাত্মা কি বলছে? ভেতর থেকে কি ফিলিংস আসছে? রাগ হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে ভেতর থেকে, রাগে গজগজ করছো, তাতে কি হচ্ছে? তাতে তোমার ক্ষতি হচ্ছে। যার উপরে রাগ করছো সে কিন্তু বিন্দাস আছে, কারণ সে তো তোমার পজিটিভ এনার্জিটা খেয়ে নিয়েছে, পুরো মাত্রা তোমার পজিটিভ এনার্জিটা খাচ্ছে বসে বসে। তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ, দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছ। তোমার রূপ গুণ সব যেন লোপ পেয়েছে, সব যেন নষ্ট হতে বসেছে। তোমার এই যে ভুলগুলোর জন্য তুমি তোমার নিজের সৌন্দর্যটা নষ্ট করে ফেলছো। তুমি ভাবো না একজন যে তুমি খুব ভালো মানুষ, তুমি ভালো আছো, স্বাভাবিক আছো, তুমি সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে আমি সুন্দর, আমার ভাগ্য খুব ভালো, আমার জীবনে এই জিনিসটা আমি পেয়ে গেছি। আমি যে বলি তোমাদের কেন জানো? কেন বলি? তোমরা কেউ দুঃখে থেকো না, তোমরা দুঃখের থেকে বেরিয়ে আসো। হাজার হাজার যেন কমেন্ট হয় যে দিদি আমি সুখে আছি, দিদি আমি শান্তিতে আছি, ম্যাম আমি শান্তিতে আছি, ম্যাম আমার মনের মানুষ চলে এসেছে, ম্যাম আমার হাজব্যান্ড চলে এসেছে, ম্যাম আমরা সুখী একটা পরিবার জীবনযাপন করছি। এরকম কমেন্ট করো না। হাজার হাজার যেন এরকম কমেন্ট আসে। আমি এই আশাতেই বসে থাকি, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, রিপ্লাই দিই, প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে থাকি। তোমাদের আমি ফলো করি যে কার কোনো মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছে লিখেছে। বেশিরভাগই দেখি যে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, বাট সে এখন তেতো হয়ে গেছে, তার মনের থেকে সেই মানুষটাই উঠে গেছে। একটা মানুষ আর একটা মানুষকে এতটা দুঃখ দিতে পারে? কত যে কমেন্ট মানুষের, যে একজন আরেকজনকে দুঃখ দিয়েই চলছে, আঘাত করেই চলছে। এই জিনিসগুলো পাল্টাতে পারছো না, কেউ পারছো না। তোমরা যারা ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও না। তুমি যখন ভুলে যাবে, একদম 100%, যখন তুমি ভুলে যাবে সেই মুহূর্তের থেকে সে তোমাকে মনে করবে। এটা তো সম্ভব না, আমি জানি। যাকে ভালোবেসেছি তাকে কি ভোলা সম্ভব? দেখো, কিছু ভালোবাসা ক্ষেত্র আছে যে শত্রুর জন্য প্রতারিত হচ্ছ, শত্রুকে নিয়ে জর্জরিত, শত্রুর জন্য তোমার জীবনে মানে দুর্বিষয় হয়ে উঠেছে, শত্রু তোমার দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে, সেই ক্ষতি করার রাস্তাটা তুমি বানিয়ে দিচ্ছ। এরকম মনে হবে যে না আমি করছি না, তো ওরা তো এটা করেছে সেটা করেছে তাই আমি এটা করেছি, বাট ওরা এটা সেটা করেছে, তুমি কেন এটা করেছো? তুমি কিছুই করবে না, তুমি নাথিংনেস ফিল করবে। তোমার সঙ্গে তার একটা সোলমেট কানেকশান আছে, তাই সে তোমার সাথে শত্রুতা করছে। ভুল করেও কখনো শত্রুকে ফিল করবে না, শত্রু আছে মনেই করবে না, ঠিক আছে? দেখবো ছেড়ে যাওয়া মানুষটি তোমার সাথে দেখা করতে আসছে, কিছু বলতে চায়। কি বলতে চায়? শত্রু কেন তোমার পেছনে লেগে আছে? শত্রুর জন্য কেন তুমি এত কষ্ট পাচ্ছ? কে তোমার শত্রু? আর শত্রুর কি অবস্থা এখন আছে? অনেকগুলো কার্ড এসছে, সবগুলো কার্ডই নেব, কারণ আর 3টে কার্ড নিয়েই নিই। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে
আজকে না কার্ডগুলো খুব সুন্দর এসছে। বটম আমাদের রেখেছে কুইন অফ পেন্টিকেল, দেখতে পাচ্ছ? বটম আমাদের যে কার্ডটা এসছে একটা সুন্দর পজিটিভ কার্ড। দেখো একটা কথা কি, যখন যেটা নিয়ে রিডিং করি না, কার্ডগুলো ঠিক ইউনিভার্স মানে এত সুন্দরভাবে কার্ডগুলো আসে, আমি মানে টাচড হয়ে যাই যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করার সাথে সাথে গাইডনেসগুলো যে দিচ্ছে না, এটাতে মানে আমি টাচড হয়ে যাই যে সত্যি এটা হবে সত্যি। দেখো এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি, এতক্ষণ যে তোমাকে শত্রু নিয়ে, তোমার মনের মানুষকে নিয়ে, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে, শত্রুকে নিয়ে যে কথাগুলো বলেছি, সেই রকমই কিন্তু কার্ডটা এসছে। দেখো কুইন অফ ওয়ানের কার্ড এসছে। মানে তোমার যে শত্রু আছে, তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, সেটা কার্ড বলে দিচ্ছে। তুমি থার্ড পার্টি, ইভেন শত্রুর জ্বালায় তুমি জর্জরিত। একটা মানুষ সোজা সরল যদি হয় না, তবে সেই মানুষটার শত্রুও বেশি হয়। সোজা সরল যদি তুমি হয়ে থাকো, তোমাকে চেঞ্জ হতে হবে। কেউ কিছু বলেছে, গায়ে লেগে গেছে, সেটাকে চেঞ্জ করতে হবে। মনে মনে গোমড়াচ্ছ, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, তোমার সাথে কেউ অন্যায় করেছে, তুমি কি করছো? নিজেকে দোষারোপ করছো, নিজের উপরে রাগ হচ্ছ, মনের মধ্যে গোমড়াচ্ছ, মনের থেকে অভিশাপ দিচ্ছ, মনের থেকে তাকে গালাগালি করছে, সামনে করছো না, তোমার ভেতর করছে। এটা আরও ভয়ঙ্কর, এটা আরও ভয়ঙ্কর। এটা তোমাকে ভেতর থেকেই কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তোমার শরীরে হিমোগ্লোবিন কমে যাবে, তোমার শরীর তো শুকাবেই, ভেতর থেকে তুমি রোগগ্রস্ত হয়ে যাবে, ভেতরের পার্টসগুলো তোমার ধীরে ধীরে খারাপ হতে থাকবে। আমি কোনোভাবেই তোমাদেরকে যদি একবার লাইনে নিয়ে আসতে পারি, তবে তোমাদের থেকে বেশি খুশি আমি হব। তোমার যে ক্ষতি করেছে, যে শত্রু তোমার ক্ষতি করেছে, তাকে তার সাজাটা ভোগ করতে দাও। তুমি তোমার মনের ভেতর থেকে সেই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা যা কিছু আছে সব উগলে ফেলে দাও। যেমন আমরা বদহজম হলে বমি করে ফেলে দিই, সেরকম তোমার ভেতরে বদহজম হচ্ছে, তুমি সেগুলোকে বমি করে ফেলে দাও। কর্ম একটা এমন জিনিস যে কর্মে যারা করে, কর্মের ফল কিন্তু অবভিয়াসলি পাবে। চিন্তা করছো কেন? কর্ম করে যাও, ফল অবশ্যই পাবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের বাণী এটা। নিজের মধ্যে একটা মানে ফিল করবে যে আমার ভেতরে একটা সুন্দর কিছু আছে, যেটা আমার শরীর দিয়ে প্রকাশিত হচ্ছে, আমার ভেতরের আলো বাইরে বেরিয়ে এসেছে, আমার চেহারার
পরিবর্তন হয়েছে, আমার রূপ বেড়েছে, আমার দেখে সবাই আকর্ষিত হচ্ছে। রাস্তা দিয়ে যখন যাবে তুমি, তখন লোকে তোমাকে একটা খারাপ কথা বলতে ভয় পাবে। তোমার ভেতরের ঊর্জাকে তুমি যদি প্রকাশ করতে পারো, হাজারো লোকের মধ্যে তুমি একজন হবে, জ্বলজ্বল করবে হাজার লোকের মধ্যে একজন। দেখবে অনেক সময় খেয়াল করে দেখবে, অনেকে আছে দেখতে কিন্তু ভালো না, সুন্দর না, ঠিক আছে, এমন কিছু পয়সাও নেই তার, এমন কিছু রূপও তার নেই, বাট সে যখন 10 জনের মধ্যে যাচ্ছে না, 10টা লোকই তাকে তাকিয়ে দেখছে, একবার হলেও তাকে ফলো করছে। কেন জানো? কারণ তার ভেতর থেকে যে ভেতরের যে আলো, ভেতরের যে ঊর্জা, সেটা ওনার শরীরে প্রকাশ পাচ্ছে, চোখে মুখে প্রকাশ পাচ্ছে, তাই লোক তাকে একবার হলেও ফিরে দেখছে। বাট যে গিয়ে খোঁজ নিয়ে দেখো, তার মনে কোনো দুঃখ নেই, তার মনে কোনো জ্বালা যন্ত্রণা নেই, কষ্ট নেই। তিনি এটাকে ফিল করে যে আমি ভালো আছি। এটাই হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা দান। আমি বলি মেডিটেশন করবে, মেডিটেশন করো, ঠিক আছে, যারা এরকমভাবে চলতে পারছো না মেডিটেশন করো। দেখো তোমার শত্রুর জীবনে কিন্তু একটা চরম দুর্গতি এসেছে, তিনি কিন্তু চরম একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে। তিনি সব কিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জীবনে যে ভালোবাসার মানুষটি ছিল, সে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তারপরে আইনত কেস চলছে, আইনের সমস্যা চলছে, তার নামে নানান রকম অভিযোগ উঠেছে, ঠিক আছে। 10 অফ পেন্টিকেল তোমার জীবনে যে শত্রুটা সরে গেছে, তোমার জীবনে যে তোমার পাওনা, তুমি যেটার জন্য অপেক্ষা করে আছো, সেই পাওনা পূর্ণ করতে চলেছ। কারণ তোমার জীবনে যত খারাপ কিছু ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। শত্রু সব নাশ করে দিয়েছে, তোমার দুঃখকে নাশ করে দিয়েছে। তাই সেই মানুষটা তোমার সাথে আবার দেখা করতে আসছে, যারা এতদিন তোমার সেই তার ভুল ভেঙেছে, সেই মানুষটা তোমার কাছে ফুল মনে আসতে চাইছে, পজিটিভ হয়ে আসতে চাইছে। সে তোমাকে কিছু বলতে চায়, তার জীবনের কাহিনী তোমাকে বলতে চায়। ইভেন তোমার সাথে ইমিডিয়েট একটা ফোন কল হতে পারে, তোমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করতে চাইছে। সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, তিনি এবার নিজের জায়গায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তোমার ভালোবাসা সে ঠুকরিয়ে এতটাই অপরাধবোধ মনে করছে যে তিনি তোমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সে বড় অপরাধ করেছে, সেটাই তোমাকে বলতে চায়। কিছু লোভী মানুষের পাল্লায় পড়েছিল, কিছু মানুষ স্বার্থে তাকে ব্যবহার করেছে, ঠিক আছে, স্বার্থ। দেখবে অনেক সময় দেখবে মা ছেলে যদি বেশি রোজগার করে, মায়ের একটা আলাদা লোভ আসে। বিশেষ করে বেশিরভাগ মাদেরই এরকম হয়, কারণ আমার আশেপাশেও এরকম আমি দেখতে পাচ্ছি যে ছেলে বিয়ে করেছে, ছেলে বউকে নিয়ে সে ভালো থাকবে সেটা তিনি চায় না। সব সময় যেন ছেলের শ্বশুরবাড়ির নামে উল্টোপাল্টা কথা বলছে, শাশুড়ির নামে উল্টোপাল্টা কথা বলছে, কোনোভাবেই তাকে সহ্য করতে পারছে না। এরকম মানে আমাদের ফ্যামিলিতেও আছে, ঠিক আছে। যার জন্য বলবো যে তোমাদের দুজনকে বলবো,
যারা একে অপরকে ভালোবাসো তারা কখনোই শত্রুর কোনো কথা শুনতে যাবে না। শত্রু যে কেউ হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, হ্যাঁ, প্রতিবেশী হতে পারে, অফিস কলিগ হতে পারে, ইভেন তোমাদের ভালোবাসার মধ্যে কোনো একজন বাইরের মানুষ ঢুকে গেছে, সে শত্রুতামি করছে, এরকম হতে পারে। বাট শত্রু তো শত্রুই হয়, যে কোনো কেউ শত্রু হতে পারে। তোমাদের ভালোবাসার মধ্যে যদি মনে করছো দুজনের মধ্যে এর কথা তার কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তখন তোমরা নিজেরা দুজনে মানে সেটাকে একটা কথা বলে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে কেন দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কারণটাকে খুঁজে বের করবে, সূত্রটা খুঁজে বের করবে, যে সূত্রটা কিসের থেকে আমাদের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছে, কিসের জন্য আমাদের ভালোবাসা দূরে সরে যাচ্ছে। এটা সূত্র বের করতে হবে, তার জন্য নিজেকে ফলো করতে হবে। কার কথা শুনছি, কার কথা শুনছি না, আমি কাকে বেশি ভালোবাসছি, কাকে কম ভালোবাসছি, প্রতিটা মুহূর্তে এরকম ফিল করবে। আমি যদি একটা কিছু কাউকে খাবারও দিই না, সেটার মধ্যেও দেখতে পাই যে এটা খারাপ প্লেট, এটা ভালো প্লেট, এটা নোংরা প্লেট, এটা পরিষ্কার প্লেট, এই পরিষ্কারটা আমার নিজের লোককে দেবো, নোংরাটাই পরের লোককে দেবো। এগুলো কিন্তু লজিক একটা কথা বলছি, স্বাভাবিক, এগুলো পরিবারের মধ্যে কিন্তু এগুলো হয়। সেই জায়গাটাও আমরা নেগেটিভ, সেইগুলোকে ওটাকে ফিল করতে হবে যে আমি কেন এটা ভাবছি, কেন এটা করছি, কেন ভাবছি, একই তো, ঠিকই আছে, দুটোই সমান আছে। এগুলো না ছোটোখাটো জিনিসগুলোকে সারাদিনে ফলো করতে হয়, তাহলে দেখবে নিজের ভুলটা নিজেই শুধরোতে পারবে। ঠিক আছে, শত্রু হোক আর তোমার ভালোবাসার মানুষকে থার্ড পার্টি হোক, ভালোবাসার মানুষকে সরিয়ে দিয়েছে, সে সরিয়ে দিয়েছে এই কারণেই সে অনেক কিছু পেতে চাইছে, তার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা, উনি খুব লোভী মানুষ, উনি এতটাই লোভ করছে যে পরবর্তী সময়ে তিনি এতটাই সাজা ভোগ করবে। কারণ হারমিটের কার্ড এসছে, তখন দেখবে তার পাশে কেউ নেই। অন্যায় যারা করে না তারা ভবিষ্যৎ ভাবে না, যখন তাদের বয়স হয়ে যায় শেষ সময়, তখন বুঝতে পারে যে আমার পাশে কেউ নেই, তখন হাজার ডাকলেও কেউ সামনে আসবে না। এটাই সত্যি, আমরা আমাদেরই কর্মের সাজা ভোগ করে থাকি। এটা আমি প্রকৃতির মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে তুমি ঘুরে দেখতে পারো যে হ্যাঁ, সবাই যার যার কর্মের সাজা ভোগ করছে। সেই জায়গাগুলোকে তোমরা ঠিক করো, তোমাদের জীবনে সুখ শান্তি তোমরা নিজেরাই আনতে পারবে। ঠিক আছে, এখানে কুইন অফ পেন্টিকেলের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেল। দেখো এই কার্ডটার মিনিংসটা হচ্ছে সব কিছু তোমার হাতে আছে। দেখো এত বড় একটা পয়সা তোমার হাতে, ইভেন সমস্ত কিছু তোমার হাতের লাগালে আছে, তোমার কাছে সেই শক্তিটা আছে, তোমার কাছে সেই ব্রহ্মাণ্ড আছে, তোমার সাথেই ব্রহ্মাণ্ড আছে, তোমার ভেতরেই ব্রহ্মাণ্ড আছে, সারা ব্রহ্মাণ্ডটা তোমার হাতে আছে। চাইলে তুমি সব কিছু ঠিক করতে পারবে, সব কিছু ঠিক করতে পারবে, তোমার শত্রুকে বিদায় করতে পারবে, থার্ড পার্টিকে বিদায় করতে পারবে, তোমার ভেতরের যে অন্তর আত্মাটা আছে তাকে তুমি ফিল করার চেষ্টা করো। তুমি তোমার জীবনে তুমি সব কিছু করতে পারবে, যেটা চাইবে সেটাই পাবে। আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলি, কারণ এজন্যই বলি যে তোমরা যেন আমার কথাগুলো শুনে একটু যেন নিজেদের মধ্যে পরিবর্তন আনো, আর মন থেকে, অন্তর আত্মার থেকে উইশ করো যে কোনো কিছু
অন্তর আত্মার থেকে উইশ করো, ভেতর থেকে, মানে যেটা তোমার ভেতরে যে মানুষটা বসে আছে, তোমার ভেতরে যে আত্মা বসে আছে, তোমার ভেতরে যে ভগবান বসে আছে, সেই ভগবানকে তুমি জাগানোর চেষ্টা করো। সেখান থেকে তুমি ফিল করো যে আমার এটা চাই। কি চাই? টাকা চাই, ভালোবাসা চাই, যাই কিছু চেয়ে থাকো না কেন, গাড়ি চাই, বাড়ি চাই, যাই চাও না কেন, তুমি সেটাই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে, নয় হয়তো কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপও করবে না। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ যখন করছো তখন প্রচুর হোয়াটসঅ্যাপ হয়, যারা পার্সোনাল রিডিং নেয় তাদেরটাই হোয়াটসঅ্যাপ ভরে থাকে। বাট তোমরা যখন পার্সোনাল রিডিং নেবেই না, তাহলে হোয়াটসঅ্যাপ করবে না, কলও করবে না। যদি পার্সোনাল রিডিং নাও তাহলেই আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, বা কল করতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। আমার কথা কেউ খারাপ পাবে না, কারণ তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার খুব টাফ হয়ে যায়, আমার কষ্ট হয়। যারা নাকি পার্সোনাল রিডিং নেয়, নাম ছবি দেয়, তাদেরটা তখন প্রতিটা নাম তো সেভ করা সম্ভব নয়, যার জন্য যখন নাকি চলে যায়, নিচে চলে যায় হোয়াটসঅ্যাপগুলো, যারা রিডিং করাবে, যারা নাম ছবি দিয়েছে তাদের পরপরগুলো সব নিচে চলে যাচ্ছে। আর যারা রিডিং করাবে না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছো, তাহলে প্লিজ এটা করো না। আমার একটু প্রবলেম হয়, তাই বলছি, আমার মোবাইলের দিক থেকে প্রবলেম হয়, তাই বলছি তোমরা কেউ বিনা কারণে হোয়াটসঅ্যাপ করবে না, বিনা কারণে কেউ কল করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ।